ঠিক আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি দিয়েই আনোয়ারকে টেনে হেঁচড়ে নিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা এবং পাশে ছিল পুলিশ। তবে পুলিশের উপস্থিতি অনেকটাই ছিল নির্বিকার। পুলিশ দারোগা ছিল দাঁড়ানো, ওই দারোগা বলতেছে তোমরা এদিকে নিয়ে মারো, ওদিকে নাও, হ্যাঁ ওদিকে নাও, ঝামেলা করো না। এখানে পুলিশের গাড়ি ছিল না, পুলিশ আসছিল, দারোগা ছিল। বাচ্চা তুইয়া ছেড়ে নিবে ফোন করছে, আনোয়ার মজুবের বাড়ি ভাড়া থাকতো। কেন মারছে তার চিন্তা আপনারা? সাংবাদিক যে তুমি তার চিন্তা লাগে থেকে এক সাংবাদিককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। দেশের বর্তমান বৈশ্বিক যেই পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো চলুন দর্শক, একের পর এক গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। দর্শক, গাজীপুরে সাংবাদিক আনোয়ার এমনকি তুহিন হত্যার আসল আসামি ইতিমধ্যে আটক হয়েছেন। এবার ফেসে যাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাও। কিভাবে পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই ভিডিওতে দেখতে পারবেন। পিজন ভ্যান থেকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আসল আসামিরা। দর্শক, না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ঠিক আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি দিয়েই আনোয়ারকে টেনে হেঁচড়ে নিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা এবং পাশে ছিল পুলিশ। তবে পুলিশের উপস্থিতি অনেকটাই ছিল নির্বিকার। পুলিশ দারোগা ছিল দাঁড়ানো, ওই দারোগা বলতেছে তোমরা এদিকে নিয়ে মারো, ওদিকে নাও, হ্যাঁ ওদিকে নাও, ঝামেলা করো না। এখানে পুলিশের গাড়ি ছিল না, পুলিশ আসছিল, দারোগা ছিল। দারোগা বলছে যে ওদিকে নিয়ে যান, যাই করেন ওদিকে যান। পরে আরেক দারোগা ছিল, এসে ওসিরে ফোন দিচ্ছে, ওসি তারপর ফুসলে আসছে। আনোয়ার অভিযোগ মানে কোনো মেয়েরা যদি এখানে আসে অভিযোগ লয়া, তো ওই পার্সোনাল ভাবে নিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার পরে মনে করে তারা যে ভালো লাগে বাসায় নিয়ে রেপ করে। দুইটা বাচ্চা তুইয়া ছেড়ে নিবে ফোন করছে, আনোয়ার মজুবের বাড়ি ভাড়া থাকতো। সাহাপাড়া ফুলানে মারছে, সাহাপাড়া ফুলানে বিচারে নিয়ে মারছে, তার বিচার করছে। আনোয়ার যে খারাপ, এইরকম খারাপ বাংলাদেশ নাই। 6 তারিখে আমরা যে সময় এখানে চা খাইতেছি তখন দেখি কিছু পোলাপান এদিকে আনতেছে ধরে আইনা এখানে হেসরে আর মারধর করলো। মারধর করার পর যে তুই কি করছস, তুই তো মানুষের ধরাই দিস, তুই ফর্মা, তুই মেয়ে রেপ করস, ঠিক। পরে যার মাথায় সে বলতেছে যে না এটা আমি করি নাই, না করলে তোরা ভাইরাল হয়েছে কেমনে। পরে হেরছে ইচ্ছা ওদিকে নিচে আপনার হেসরে ওদিকে না। পুলিশ দারোগা ছিল দাঁড়ানো, ওই দারোগা বলতেছে তোমরা এদিকে নিয়ে মারো, ঠিক আছে এদিকে নিয়ে মারো। পরে ওসিরে ফোন দিচ্ছে দারোগা, স্যার এমন তোর ওসি আইসে, ফুসলে আয়া পাল্টা দাওয়া দিচ্ছে, ওদিকে নাও, হ্যাঁ ওদিকে নাও, ঝামেলা করো না। এখানে পুলিশের গাড়ি ছিল না, পুলিশ আসছিল, দারোগা ছিল। দারোগা বলছে যে ওদিকে নিয়ে যান, যাই করেন ওদিকে যান। পরে আরেক দারোগা ছিল, এসে ওসিরে ফোন দিচ্ছে, ওসি তারপর ফুসলে আসছে, আয়া দাওয়া দিচ্ছে। হ্যাঁ ওদেরকে দাওয়া ধরতে পারে না কারোর, ওদেরকে দাওয়া দিচ্ছে, এইটুকুই। আনোয়ার আর কি ফর্মা, ওইখানে পুলিশের লোকরা বসা আছে, অরিজিনালি ফর্মা। কিছু সাংবাদিকের জন্য হাতে ছিল কিন্তু আমরা দেখি না, কিন্তু ফর্মা যেটা পুরোপুরি আমরা জানি আর কি। আনোয়ার অভিযোগ মানে কোনো মেয়েরা যদি এখানে আসে অভিযোগ লয়া, তো ওই পার্সোনাল ভাবে নিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার পরে মনে করে তারা যে ভালো লাগে বাসায় নিয়ে রেপ করে। দুইটা বাচ্চা তুইয়া ছেড়ে নিবে ফোন করছে, আনোয়ার মজুবের বাড়ি ভাড়া থাকতো। পরে কইতেছে কলে এই ছেড়ে এরকম করে জামাই করতে, ছেড়ে জামাই দেখতে পারে না, মারামারি করে কিলাকিলি করে। দুইটা বাচ্চা তুই আর জামাই কি করে, জামাই অটো চালায়, জামাইয়ের উপরে ইয়ে করছে। আনোয়ারের অভিযোগ অনেক আছে, এই যে কয়েছে বলে সাহাপাড়া ফুলানে মারছে, সাহাপাড়া ফুলানে বিচারে নিয়ে মারছে, তার বিচার করছে। আনোয়ারের যে খারাপ, এইরকম খারাপ বাংলাদেশ নাই। আনোয়ারের না খারাপ কি সংবাদ দিতে আছিল ফর্মা, হ্যাঁ ফর্মা হারা বছর বর্মাগিরি করতে, এই নতুন সংবাদ দিতে অর্জন করছে। ওর নামে অভিযোগ কি, হ্যাঁ আরেক বেটার সংসারী ভাঙ্গে, ওই বেটার বৌনি আরেক বেটার করতে, আরেক বেটার বৌনি আরেক বেটার করতে, হ্যাঁ সংসারী ভাঙ্গে মানুষের। আমার বিয়া কটা করছে এটা করতে পারেন না, যেটা সত্য। আমি সাহাপাড়া খেয়েছি না, আমি সাহাপাড়া আইছি ওরা 20-30 বছর হয়েছে না, আমি আইছি। আমি আনোয়ারে এই পাড়াটাতে আনোয়ারে যা কীর্তিগুলো করছে, কয়েছে সাহাপাড়া ফুলানের বিচার দেয়, সাহাপাড়া ফুলানের দোষ হয়েছে আনোয়ারের। আনোয়ারে কিছু হইলেই সব দেহন ভাঙ্গাই দিন, বেদা নইয়া দলাদলি করবো। আনোয়ারের সুল্লার দোষ আনোয়ারের, সাহাপাড়া ফুলান এটা দেখতে সহ্য করতে করতে পরে মানুষ মারতে, আনোয়ারে এমনি মারে না। আনোয়ারের পরে সেই ছেড়ে কি করতে নিয়ে জামাইরে নিয়ে অটো নিয়ে 3টার সময় অটো নিয়ে
এই ওয়ারলেস রাখিয়া এই যে ভেদিয়া এই 300 টাকার মুড়ি তো অটো রাখিয়া এই শরীরে কি করছে শরীর আমরা বাগাই দিছে শরীর আমার 40,000 টাকা না শরীরে ঘরে রেখে দিছে গিয়া ডুলেট না টুয়েটটা কইয়ের জন্য ঘরে রেখে দিয়া পরে এই শরীরে বেহে বুঝাই আনছে আইনা এই আমার করে শরীরে দিতে আনছে 3টা বাচ্চা শরীর বালাম থেকে কন্ট্রাক্ট করে আনোয়ারে বিচারছে পরে আনোয়ারে যেটা বিতায় ও বেডির ঘরতে ওই বেটার ঘরতে ওই বেটার কারণে খালি এই তো বেডানের এই তো সাংবাদিক বেডানের খালি সাংবাদিক আমরা যা দেখছি দর্শকের যা দেখছি আমরা তাই দেখছি এদিকটা মারতে যেগুলো এদিকে ধরে ধরে নিয়ে গেলো এই পড়তে থাকলাম পরে কি হয়েছে তা আমরা বলতে পারবো না কারণ আমি থাকি কাজের দান্দা একটা কাজ করতে দিই চিল্লাপাল্লা হুনতা দিই তোর বাড়ি গেছি দাঁড়ায় খার হইলাম খারে দেখলাম যে হ্যাঁ নিয়ে যাইতে তা তো অনুমান কেমনে করবো অনেক লোকজনই তো আসলো অনেক লোকজন আসলো অন্যান্য কান্তা কেমনে কি করবো করে আনোয়ার লোক আমার কাছে ভালো এলাকাতে চলাফেরা করছে কিন্তু ভালো কিন্তু কি কাজ করে কি করে না করে এগুলো বিষয়ে আমরা জানি না ওগুলো বিষয় বলতে পারবো না জানি না পান দোকানে বসে চাটা খায় আড্ডা মোটা মারে এই প্রতি পরিচয় যেরকম আপনি আসছেন আপনার সাথে পরিচয় কথাবার্তা বললাম ঠিক এই ঘটনার পর এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভিতরে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক পুলিশ বলছে এই ঘটনার পিছনে কোনো চাঁদাবাজি কিংবা অন্য কোনো ঘটনা আছে কিনা বা ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা সেটি তদন্ত করে দেখছেন তারা আপনাদের চেহারা দেখা যাচ্ছে ভাই মিজান ভাই আপনাদের চেহারা দেখা যাচ্ছে আমার ঢাকা দিয়ে সরাই দিয়ে বড় দোকানের ভিতরে ঢুকে করেছে আপনার সরাই দিয়ে ওকে মারছে জি ভাই এই যে মিথ্যা কথা বলেন কেন আপনাকে কি আল্লাহ ভাই কেন মারছে তার চিন্তা আপনারা হ্যাঁ ওই যে মানবিক করে টাকা নিয়ে আসতে যাইতো বস শুনে রেট দিতে হইতো এই যে সাংবাদিক যে তুই তার চিন্তা লাগে থেকে আমি চিন্তা নারীকে চিন্তা তুহিনের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব ছিল নাকি আরিফের সাথে দ্বন্দ্ব ছিল আরিফ বলে আপনি মারছেন আপনি বলে আরিফ মারছে দ্বন্দ্বটা কেন আরিফ তো ধরেই নাই আগে আরিফ ধরে নাই আরিফটাও ধরছে আরিফ বলছে আপনি মারছেন আরিফকে ধরছে আরিফ বলে আপনি মারছেন আপনি বলে আরিফ মারছেন তুহিনের সাথে আপনাদের দ্বন্দ্বটা কি ছিল আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই তুই তারা চিনি না আমরা চিনি না বাইরে আমরা দিনে গেছে থেকে আপনারা ওই যে কারের জন্য বাদশারে ধরছিলেন কে বাদশার সাথে কি হয়েছিল চিনি না না আপনার বউ নাকি টাকা নেওয়ার জন্য নাকি আপনার হানিতে ঘুষি মারছিল বাদশা দেখলাম আপনার বউরে হ্যাঁ ওটা কি মিজান ভাই কিছু বলেন জি ওই মারছে আরিফ ভাই যখন মারা হয়েছে ভাই বুঝছেন আমরা কেউ ছিলাম না ওইখানে আমি ছিলাম না বাইরে ছিল ওনারা দাঁড়ায় ছিল বাইরে ডাক্তার দিয়ে সরাই দিয়ে মারা হয়েছে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে সকল নাই তার বক্তব্য শুনছেন তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলে জানা আছে তবুও আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি জানাবেন কমেন্টস বক্সে তাদের এই বক্তব্যের সাথে আপনার কতটুকু একমত আবারও পুনরায় বলে দিচ্ছি দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন